রোমাঞ্চকর কিছু আদিভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের নিবেদন অশরীর আড্ডা। আজকের গল্পে এমন একটা ঘটনার কথা বলবো যা আপনাদেরকে অনেকটাই রোমাঞ্চকর লাগবে। ইন্দ্রিয় জগতের বাইরে অতি ইন্দ্রিয় জগতের অস্তিত্ব আছে, যার কথা সবাই এক বাক্যে স্বীকার করে নিতে পারে। তবে এরকমই একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। পিকনিক করতে গিয়েছিলাম অনেকটা দূরে, আমাদের পাড়া থেকে অনেকটা দূরে একটা গার্ডেনে আমরা পিকনিক করে ফিরছিলাম। শীতের রাত্রির মাঠের ধারে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। 5 জন গাড়ি থেকে নেমে অপেক্ষা করছি কিছু হওয়ার জন্য, কিছুই পাচ্ছি না। দূরে একটা কুটিরে আলো জ্বলছিল, তো ভাবলাম সেই রাত্রিটা কাটিয়ে সকালেই দরকারে বাড়ি ফিরবো। ড্রাইভারকে বললাম, থাক গাড়ি এখানেই থাক, চলো আমরা আমাদের রাত্রিটা ওখানে কাটিয়ে নিই বলে সেখানে আমরা হাজির হলাম। কুটিরে থাকা একজন লোক আমাদেরকে ভেতরে নিয়ে গেল, বললো, বাবু এখানে রাত কাটান, কোনো অসুবিধা নেই। আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম বলে আমরা রাত কাটানোর সুযোগ পেয়ে গেলাম। সবাই শুলাম। মাঝ রাত্রিরে সেই ভয়ানক অভিজ্ঞতা, বিভিন্ন প্রকার শব্দ, কিন্তু কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। আমরা বাইরে বেরিয়ে আসলাম, দূরের গাছে যেন কিছু একটা দিয়ে রয়েছে। গাছের দিকে টর্চ দিয়ে গিয়ে দেখলাম একটা লাশ গাছে ঝুলছে। কি ভয়ানক! তারপর তো কুটিরের আলো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, এবং খ্যানখ্যানে গলায় হাসির শব্দ, যা আমাদের শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল। ভয়ে ছুটতে শুরু করলাম, ছুটতে ছুটতে সবাই সেই গাড়ির কাছে উপস্থিত হলাম। তোমার গাড়িতে উঠতে অদ্ভুতভাবে গাড়ি স্টার্ট হয়ে গেল, আর সেই গাড়ি চড়ে আমরা ফিরে আসলাম ভোরবেলায়। পরে সেখানে গিয়েছিলাম, কুটিরটাও দেখেছিলাম, কিন্তু আর কেউ ছিল না। কি ছিল সেই দিন ভাবলে আজও গায়ে কাটা দেয়। আজকের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে যোগ জুড়ে থাকুন। ধন্যবাদ।